হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন এই যে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন যাব রান্নাঘরে চা করতে। তো চলো চাটা করি, চাটা খাই, গরম জল খাই, আর তারপরে দেখো যে চা করে নিয়ে এসে ছাদে বসলাম। মাসি এখানে শাক কাটছিল, তো মাসির সাথে গল্প করছি আর এখানে বসে বসে চা খাচ্ছি। আর এটা কি শাক বলো তো? এটা হচ্ছে ছোলার শাক। তো আমি মাসিকে বলছিলাম যে মাসি, তুমি এই ছোলার শাক কাটতে বসেছো, এই ছোট্ট ছোট্ট শাক, তোমার তো সারাদিন লেগে যাবে কাটতে। তো মাসি বলছে না রে, সারাদিন লাগবে না। তাই মাসি আমাকে এখন এখানে শাক কাটা শেখাচ্ছে, বলছে এরকম এরকম ভাবে কাটলে একদমই বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এই যে মাসি কিন্তু খুব সুন্দর করে শাক কাটে, জানো তো, একদম পুরো মানে ঝিরি 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 হয় শাক কাটাটা। তো দেখো কি সুন্দর করে কাটছে এখানে শাকটা। আর ছোলার শাক খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানিও। আমরা খুব ভালোবাসি ছোলার শাক খেতে। আগে আমাদের বাড়িতে অত ছোলার শাক কেউ খেত না, তারপরে মা খুব ভালোবাসে, তারপর থেকে বাবা নিয়ে আসে। তো তারপর থেকে আমাদের বাড়িতে ছোলার শাক রান্না হয় ওই নর্মাল যেরকম চাকচাক করে বেগুন দিয়ে, অল্প আদা বাটা দিয়ে, তারপরে পাঁচফোড়ন সোমবার দিয়ে যেরকমভাবে করে ঠিক সেরকমভাবেই হয়। আর দেখো ছোলা শাকটা একদম টাটকা। তো চলো এখন দেখি মা রান্নাঘরে কি কি রান্না করছে। তো এই যে মা আজকে এই যে পাবদা মাছটা রান্না করছে, কালকে যেটা বাবা নিয়ে এসেছিল সেই পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে রান্না হচ্ছে। তো মৌলি তো আমাদের মাছ খুব একটা খায় না, কিন্তু মৌলি কিছুদিন আগে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে খেয়ে নাকি ওর খুব ভালো লেগেছে, তাই বলেছে ওইভাবে যদি ওকে রান্না করে দেওয়া হয় তাহলে নাকি ও খাবে। তো ওইভাবে ওই মাছটা রান্না করা হচ্ছে। আর এখানে হচ্ছে ওই ছোট মাছটার চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে। তো এই ছোট মাছটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, মানে আমার পাবদা মাছটা হচ্ছে অতটাও আমি এটার জন্য না, কিন্তু ছোট মাছটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমি এই ছোট মাছের চচ্চড়ি হলে আমি এক থালা ভাত এই ছোটো মাছের চচ্চড়ি দিয়েই খেয়ে নিতে পারি, আমার এতটাই পছন্দের। তো তারপরে দেখো এখানে সবার সাথে একটু গল্প টল্প করে ঘরে চলে আসলাম বিছানা তোলার জন্য। তো বিছানাটা এখন অবধি তোলা হয়নি, কারণ সকালে উঠে ওখানে বসেছিলাম সবার সাথে গল্পে। আর অনেক দিন পর বাড়িতে তো সবার সাথে এই গল্প সেই গল্প এসব করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল। তো এখনও ব্রেকফাস্ট করিনি, কি যে করব ব্রেকফাস্টে ওটাই ভাবছি। তো মা বলল যে সেরকম কিছু তো আজকে ব্রেকফাস্টে করেনি, মৌলির জন্য পাস্তা করেছিল সকালে, কিন্তু অত সকালে পাস্তা করলে না মানে পরে না ওটা খাওয়া যায় না, মানে ওটা কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়। তো ভাবছি যে ভাতই খাবো। তো মা বললো যে ভাত নাকি হয়ে গেছে, তো বিছানাটা তুলে চলো গিয়ে ভাতটা নিয়ে নিই। তো এই যে দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ ভাত, তার সাথে একটা ডিম সেদ্ধ, আর তার সাথে এই যে ছোটো মাছটা ভাজা হয়েছিল, তাই মা কয়েকটা ভাজা মাছ দিল। আর তারপরে নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো আপেল। তো আপেল টাপেল খেয়ে এই যে স্নান করে চলে আসলাম। তো এখানে এখন এই যে পুজো দিচ্ছি, আর আজকে তো পূর্ণিমা, ওই জন্য সন্দেশ আনিয়েছি, সন্দেশ দিয়ে পুজো দিলাম। আর অনেক দিন পর ঠাকুরকে পুজো দিচ্ছি, সেই কতদিন আগে দিয়েছিলাম, তো ভীষণ ভালো লাগে। তো এই যে স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, আর স্কিন কেয়ারও করা হয়ে গেল। তো এখন বসেছি আমার যে কালকে নাইকা থেকে পার্সেলটা এসেছে সেই পার্সেলটা আনবক্স করতে। তো চলো আনবক্স করি আর তোমাদের সাথে শেয়ার করি কি কি এসেছে। তো এই যে নাইকার পার্সেল, তো চলো ওপেন করি। এত বড় একখানা পার্সেল এসেছে, আসলে আমার সমস্ত যা যা স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, জানো তো, সব কিছুটাকে একবারে অর্ডার করেছি। তো চলো আগে ফটাফট বের করে নিই, বের করে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি যে কী কী এসেছে। তারাও প্রথমে আমার এই যে আমার প্লামের নাইসিনামাইড টোনার, যেটা মানে আমি সবসময় ইউজ করি, এটাও ইউজ করি, আবার গ্রিন টিটাও ইউজ করি। তো কোনো কোনো সময় এটা করি, কোনো সময় গ্রিন টিটা করি, তো দুটো মিলিয়ে মিশিয়ে অর্ডার করি আমি। তারপরে এসেছে এই যে আমার মিনিমালিস্টের নাইসিনামাইড। এটা তো মানে কি বলবো, এটা আমার মানে একটা মানে কি বলবো দারুণ প্রোডাক্ট, মানে এটা ছাড়া আমার হয়ই না। এটা দিয়ে জানো তো আমার মুখের সব পিম্পল কমে গেছে। আমার একটা টাইমে আমার মুখে যা পিম্পল ছিল, এইটা দেওয়ার পর থেকে আমার মুখের সমস্ত পিম্পল কমে গেছে। তো এই যে নাইসিনামাইড, এটা কিন্তু আমি 5%টা ইউজ করি, যাদের অনেকটা বেশি পিম্পল তারা 10% ইউজ করতে পারো, তো আমি 5%টা ইউজ করি। আর
ফ্রি প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। আর এই যে ওলের একটা নাইট ক্রিম, তো এটা আমি রিসেন্ট ইউজ করা শুরু করেছি, এবার শীত পড়ার পর থেকে এটা আমি ইউজ করা শুরু করেছি ওলের এই নাইট ক্রিমটা। এটাও কিন্তু খুব ভালো। আমি প্রথমে মানে ছোট একটা নিয়েছিলাম, নিয়ে ভাবলাম যে দেখি ইউজ করে যে স্যুট করে কিনা আদৌ, তো দেখলাম যে না, খুব ভালো স্যুট করে গেছে, তো তাই আবার এটাকে অর্ডার দিয়েছিলাম। এই যে এটা এসেছে। আমি জানো তো এখনো চুল আঁচড়াইনি, স্নান করে উঠে একটু শোকাক তারপরে আঁচড়াবো। আর একটা হচ্ছে প্লামের ফেস অয়েল অর্ডার দিয়েছিলাম, এটা ভীষণ ভালো। এটা আমি প্রায় 1-1.5 বছর আগে ইউজ করতাম, তারপর থেকে যেন এটা আমি নাইকাতে খুঁজেই পেতাম না, সেই দিন খুঁজে পেয়েছি, সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি। এই যে প্লামের এই অয়েলটা, এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এটা ইউজ করে আমার মুখে যা গ্লো এসেছিলো, কিন্তু তারপর থেকে আর ইউজ করিনি, কিন্তু যেহেতু খুব গরম পড়ে গেলে না এটা ইউজ করা যায় না, তো এখন মোটামুটি ইউজ করলাম। ওই তীব্র গরম পড়তে পড়তে আমার এটা শেষ হয়ে যাবে। এটা বেশি মানে ভালো হয় শীতের দিকটাতে, তো যাই হোক শীত তো মোটামুটি এখনও আছে হালকা হালকা। এই যে এটা একটা, তারপরে দাঁড়াও, আর তার সাথে এই যে মিনিমালিস্টের একটা সানস্ক্রিন ফ্রি দিয়েছে, যেহেতু নাইকাতে এখন পিঙ্ক সেল চলছে, তো সেই জন্য কিছু অর্ডার করলেই এসব দিচ্ছে। তার সাথে প্লামের একটা ময়েশ্চারাইজার দিয়েছে। এই যে জানি না এটা স্যুট করবে কিনা, তো যাই হোক ওই কোথাও ঘুরতে টুরতে যাওয়ার সময় এগুলো নিয়ে যাওয়া যায়, বড় বড় প্যাকগুলো না নিয়ে ছোট ছোট জিনিসগুলো নিয়ে যেতে বেশ ইয়ে হয়। এই যে এটা একটা ফেস ক্রিম, মানে নর্মাল মনে হয় ডে ক্রিমই হবে, এটা ভালোই হবে। যাই হোক একবার খুলেই দেখি। বাবারে কি শক্ত, খুলে ফেলেছি। ও বাবা, চাকুটা দিয়েই খুলতে হবে। ও এটা অনেকটা বড়, দেখো, মানে এরকম না যে ওই এই ট্রায়াল প্যাকগুলোর মতো এরকম 50 গ্রামের না, এটা অনেকটা বেশ ভালো। এটা ইউজ করে দেখতে হবে যদি এটা স্যুট করে, কারণ এই দিনে দেখবে অনেক সময় অনেক মানে এমনি যেই ক্রিম যেই ময়েশ্চারাইজার ইউজ করা হয় সেগুলো ইউজ করার পরেও মনে হয় মুখ টুকগুলো টান ধরে, তো তখন ইউজ করে দেখবো যে এটা কেমন রেজাল্ট দিচ্ছে। আর তার সাথে আবার প্লামেরই একটা সানস্ক্রিন দিয়েছে, সানস্ক্রিন, এটা প্লামের, এটা একটা, এটাও বেশ ভালোই হবে। এটা আমি এর আগে একবার ইউজ করেছিলাম, অনেকদিন আগে একবার ইউজ করেছিলাম, যখন প্রথম এটা বেরিয়েছিল তখন একবার ইউজ করেছিলাম মনে হয়, নাকি এরকম ট্রায়াল প্যাকেই দিয়েছিল আমাকে, আমার ঠিক মনে নেই, কিন্তু আমি এটা ইউজ করেছিলাম, বেশ ভালো। কিন্তু আমার ওই অ্যাকোয়ালজিকার ওয়াওয়ের এগুলোটা বেশি ভালো লাগে, ওই জন্য আমি ওটাই ইউজ করতাম। বাহ, এটাও অনেকটাই বড়, দেখো সানস্ক্রিনটা, এগুলো আমার অনেক দিন চলে যাবে। আর নাইকাতে জানো তো প্লামের ওপরে আমি যা দেখলাম, প্লামের ওপরে বেশি অফারটা দিচ্ছে অন্যান্য কিছুর থেকে, মানে প্লামের কিছু জিনিস অর্ডার করলে না ওটার সাথে সাথে অনেক কিছু জিনিস দিচ্ছে। আমার বোনও অর্ডার করেছে কিছু জিনিস, তো ও বললো যে এরকম প্লামের সাথে সাথে না অনেক কিছু জিনিস মানে অফারে দিচ্ছে। তো এই একটা জিনিস, দাঁড়াও সব কটা জিনিস একসাথে এখানে রেখেছি, তোমাদেরকে একবার দেখাই। তো এই হলো প্লামের ফেস অয়েল, এটা একটা সানস্ক্রিন, এটা একটা ক্রিম, আর এটা হচ্ছে আমার প্লামের টোনার, আর এটা হচ্ছে মিনিমালিস্টের নাইসিনামাইড, এটা ওলের ক্রিম, আর এইটা হচ্ছে একটা ফ্রি প্রোডাক্ট। তো এই হলো আমার নাইকার সমস্ত জিনিসপত্র। তো দেখো চুলটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি শুকিয়ে গেছে, তো আর ছাদে যাওয়ার দরকার নেই। তো এখন অঙ্কুশকে ফোন করব, মানে শুনবো কখন আসবে, তো তারপরে রান্নাঘরে যাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো তারপরে কিন্তু অঙ্কুশ অফিস থেকে বাড়িতে চলে এসেছে। তো এখানে দেখো অঙ্কুশের লাঞ্চটা কিন্তু আমি বেড়ে দিয়েছি। তো আজকে লাঞ্চে মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে মাছের তেলের চচ্চড়ি, তার সাথে ডাল, তার সাথে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, আর তার সাথে পাবদা মাছের সর্ষে পোস্ত। তো সব কিছুই দিয়েছি। আর আজকে দেখো শুরু থেকে শেষ অবধি সব কিন্তু মাছের আইটেম, আর আমি এত কিছু নিইনি, আমি জাস্ট মাছের চচ্চড়ি দিয়ে খেলাম। আমার মাছের চচ্চড়ি হলে আর সত্যি কথা বলতে আর কিচ্ছু লাগে না। আর তারপরে দেখো খেয়ে দিয়ে অঙ্কুশ একটু রেস্ট
নিচ্ছিল বসে। ও এখনই বেরিয়ে যাবে আবার অফিসে, খেয়ে দিয়ে ওই আর কি 10 মিনিট মতো একটু জিরিয়ে নেওয়া। তো ওখানে বসেছিল আর আমি বারান্দার এই জায়গাটাতে বসেছিলাম। তো আমি এখন আর শোবো না, কারণ একটু পরেই অন্তরাদি আসবে ফেসিয়াল করতে। তো কালকে তো করা হয়নি, তো আজকে অন্তরাদি ফোন করেছিল, বললো যে আজকে যাবো। বললাম যে হ্যাঁ ঠিক আছে চলে আসো। তো অন্তরাদি 4:30টার দিকে আসবে, আর অলরেডি ঘড়িতে এখন 4টে মতো বাজে। তো এখন শুয়ে যদি ফট করে ঘুমিয়ে পড়ি তখন আর ভালো লাগবে না, ঘুম ভেঙে যাবে। তো সেই জন্য আর ঘুমোইনি। তো তারপরে এই যে দেখো ফেসিয়াল করা কিন্তু হয়ে গেছে। মাঝখানে আর কোনো ভিডিও আমি করিনি, তোমাদের সাথে ভিডিও করতে করতে অন্তরাদি চলে এসেছিল। তো তারপরে ফেসিয়াল করে এই যে এখন হলো ফেসিয়াল করা। আর তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে আমার মুখটা। তো এই যে অন্তরাদি গেল একটু আগে ফেসিয়াল করে। তো তারপরে চা খেয়েছি, অন্তরাদির জন্য চা করেছিল। তো আমরা দুজনে একসাথে বসে চা খেলাম, একটু গল্প করলাম। আর দেখো মুখটা কি পরিষ্কার হয়েছে, মানে কপাল টপাল দিয়ে যে এই জায়গাটা আরেকটু মানে আর একবার মতো করলে আরও পরিষ্কার হবে। আমার যে ট্যান পড়েছিল না মুখে, আর মুখে প্রচুর নোংরাও হয়েছিল জানি না কেন। তো মানে পুরোটা একদম দেখো কি পরিষ্কার হয়েছে। মানে তোমাদের সাথে আমি কালকেও ভিডিও শেয়ার করেছি, আজকেও দুপুরেও ভিডিও শেয়ার করেছি। তখন আমার মুখ আর এখন আমার মুখের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। সত্যি মানে অন্তরাদির হাতে সিরিয়াসলি জাদু আছে, মানে একবার হাত পড়লেই না মুখটা পরিষ্কার হয়ে যায় আমার। তো যাই হোক, আবার নেক্সট মান্থে একটা সিটিং নিলে তাহলে এই যে কপালে যে ট্যানটা আছে এটা উঠে যাবে। আমার এই কপালটাতে না বেশি ট্যান পড়ে জানো তো, মুখটা ঠিক থাকে, কপালের এটাতে বেশি ট্যান পড়ে। তো যাই হোক, এখন অঙ্কুশও এসেছে অফিস থেকে। তো ও বললো যে কালকে যে পিঠা করা হয়েছিল সেই পিঠা খাবে, চা খাবে না ও বলছে। তো ওকেও পিঠা দিই, আমিও একটা পিঠা খাই, কারণ পিঠা আজকে না খেলে কালকে আবার নষ্টও হয়ে যেতে পারে। তো সেজন্য আজকেই খেয়ে নিই। আর খুব বেশি পিঠা নেইও জানো তো, মানে এই যে এই কটা আছে। আর আজকে আমরা খেয়েছি সকালবেলা, মামা বাড়িতে দেওয়া হয়েছে। আর এই পিঠার না সাইজগুলো খুব সুন্দর হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট। আর ওই এক গাদা বড় বড় পিঠা হলে না একদম ভালো লাগে না, এই সাইজটা একদম পারফেক্ট। মানে সবাই দুটো দুটো করে খেলেও বেশ সুন্দর লাগে। ওর জন্য 3টে নিয়ে যাই, ও একটা খাবে, আমি একটা খাবো, আর একটা শেয়ার করে খাবো। একটু দুধ নেই। চলো নিয়ে গিয়ে দিই ওকে। তো এই যে অঙ্কুশ 2 পিস খেলো আর আমি একটা পিস খেলাম। তো এই পিঠা খেতে সত্যি আমি খুবই ভালোবাসি, মানে যে কোনো রকমের পিঠা খেতেই আমি ভালোবাসি। তো এখানে বসে বসে পিঠা খাচ্ছিলাম আর দুজনে গল্প করছিলাম। তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 8টা 8:30 মতো বাজে। ওর অফিস থেকে আসতে অনেকটাই লেট হলো। তো চলো পিঠা টিঠা খেয়ে এখন একটু মোবাইল টোবাইল দেখি। আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন রাতে একদম ডিনার করার সময় তোমাদের সাথে কথা বলছি। তো আজকে রাতে ডিনারে সেদ্ধ ভাত, তার সাথে আলু সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ, আর তার সাথে আছে ডিম সেদ্ধ। তো এটা দিয়ে আজকে ডিনার কিন্তু করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ডিনার হয়ে গেছে, স্কিন কেয়ার করা হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, এখন জাস্ট শুতে যাবো। তো চলো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।